অরিজিনাল ট্যালি সফটওয়্যারটা নেই, তাই জন্য আমি পুরো জিনিসটা এডুকেশনাল মোডেই দেখাবো। তার জন্য কন্টিনিউ ইন এডুকেশন মোড, তুমি জানো তো এডুকেশনাল মোড তোমরা ডাউনলোড করে নিতে পারো ট্যালি থেকে। ট্যালি থেকে ডাউনলোড করে নিলে এখানে কোনো প্রবলেম নেই, কোনো পয়সা লাগবে না। ট্যালিতে যাবে, গুগলে থেকে ট্যালি থেকে ডাউনলোড করা যাবে। কন্টিনিউ টু এডুকেশনাল মোডে গেলে এডুকেশন মোডে ক্লিক করলাম। আমার একটা কোম্পানি অলরেডি ছিল, যার জন্য আমি এখানটায় কি করলাম, এই ক্রসে মারলাম। এসকেপ মারলেও হয়, সময় লাগে। যে কোম্পানি এসকেপ মারলাম বা এখানে ক্রসে মারলেও হয়, যে চলে গেল বা লিস্ট অফ কোম্পানিতে চলে গেল। লিস্ট অফ কোম্পানি মেনুতে উপরে ক্রিয়েট কোম্পানি বলে একটা অপশন আছে, সেই জায়গাটা ক্লিক করলাম। এখানে একটা কোম্পানি নেম দিচ্ছে, আমার সেন্টারের নাম হচ্ছে অ্যাক্সেস কম্পিউটার একাডেমি, এই নাম দিলাম অ্যাক্সেস কম্পিউটার একাডেমি। এবার মেলিং অ্যাড্রেস দেব। এর অফিস হচ্ছে 105/3। আমাদের অনেকগুলো অফিস আছে, বনহুগলিতে আছে, মঙ্গলক্ষী বাজারে আছে, কলকাতা 36। আমি যেহেতু বেঙ্গলের লোক, সেজন্য ওয়েস্ট বেঙ্গল চয়েস করলাম। পিনকোড 7,36, টেলিফোন নাম্বার, ল্যান্ড ফোন নাম্বার, প্রাইভেট নাম্বার দিলাম, আমার মোবাইল নাম্বারটা দিলাম। ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস দেবে, ফ্যাক্স ইমেল অ্যাড্রেস, মেল অ্যাড্রেস দিলাম। কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট। এবার বলি ফিনান্সিয়াল আর বিগিনিং, মানে আমরা জানি যে অ্যাকাউন্টিং এর স্টার্ট হয় 1 এপ্রিল প্রতি বছর এবং এন্ডিং হয় 31 মার্চ। তাই এবছরের স্টার্টিং হচ্ছে 1 এপ্রিল, এন্ডিং হচ্ছে 31 মার্চ 27 শেষ হবে। তাহলে বিগিনিং কবে হলো? 1 এপ্রিল 26। বুকস বিগিনিং কবে হবে? বুকস বিগিনিং এর কথা হচ্ছে যে কোম্পানি জবে থেকে বিজনেসটা স্টার্ট করেছে। নতুন কোম্পানি সবসময় একদম 1 এপ্রিল দেখে হয় না। যেমন আমার কোম্পানি যদি 1/10/26 হয়, তাহলে আমার বুকস বিগিনিং হয়েছে 26। তাহলে আমার এন্ডিং হবে কিন্তু 31 মার্চ 27। পরের বছর আমার স্টার্ট হবে 1 এপ্রিল 26, 1 এপ্রিল 27 থেকে। কোম্পানিটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমি কি করলাম, কোনো ফিচার চেঞ্জ করলাম না, কন্ট্রোল এড়িয়ে গেলাম, আমি বেরিয়ে গেলাম। এবার কোম্পানি মেইন মেনুতে চলে গেলাম। এবার কোম্পানিতে গেলাম। কোম্পানি থেকে আমি যদি কোনো চেঞ্জেস করতে চাই, এটা অল্টার, তখন আমি এখানে লিখলাম 1997। এখানে যদি কোনো অ্যাড্রেস চেঞ্জ করার থাকে চেঞ্জ করবো, কোনো কিছু ওয়েস্ট বেঙ্গল, কোনো মেল অ্যাড্রেস, কোনো ইমেল, সব কিছু আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। আর ওই ফিনান্সিয়ালেরও চেঞ্জ করা যাবে, ঠিক আছে। এখানে কি আমি কোম্পানিকে অল্টার করলাম, ঠিক আছে। কোম্পানি অল্টার করলাম। দেখো কোম্পানির লিস্ট অফ কোম্পানিতে যাও, সিলেক্টে যাও, কোম্পানির নতুন নামটা চলে এসেছে, ঠিক আছে। অ্যাক্সেস কম্পিউটার একাডেমি ছিল, এখন অ্যাক্সেস কম্পিউটার একাডেমি 1997। এবার যদি আমি মনে করি কোম্পানিটাকে ডিলিট করবো, তাহলে কোম্পানিতে গেলাম, অল্টারে গেলাম, এবার অল্ট টিপে ডি মারবো, অল্ট টিপে ডি মারবো, মনে রাখতে হবে অল্ট ডি। ইয়েস ইয়েস, কোম্পানিটা কিন্তু ডিলিট হয়ে। এবার লিস্ট অফ কোম্পানিতে দেখো কোম্পানিটা নেই, তাহলে কোম্পানিটা ডিলিট হয়ে গেল। এইটুকু পর্যন্ত বুঝলি।
আমরা এই চ্যাপ্টারে দেখাবো যে কোম্পানি কিভাবে পাসওয়ার্ড তৈরি করতে হয়, কিভাবে পাসওয়ার্ড অল্টার করতে হয়। তাহলে আমি আবার কোম্পানিটা তৈরি করলাম। কম্পিউটার আবার কোম্পানিটা তৈরি করলাম, আমার অ্যাড্রেস একই রকমভাবে করলাম। একইভাবে করছি। এগুলো ব্যাপার নিয়ে ডিসকাশন করে নিয়েছি, আমি কোম্পানিটা তৈরি করলাম। কন্ট্রোল এ দিয়ে সেভ করে বেরিয়ে যায়। এবার কোম্পানির পাসওয়ার্ড তৈরি করবো। কীভাবে করবো? কোম্পানিতে যাব, কোম্পানিতে গিয়ে আমি পাসওয়ার্ড তৈরি করব। সিকিউরিটিতে যাব, ইয়েস করলাম, এখানে ইয়েস করলাম, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড রিপিট করলাম, পাসওয়ার্ড তারপর রিপিট করে কনফার্ম পাসওয়ার্ড করে নিলাম, নালে গেলাম, আর কোনো চেঞ্জ করলাম না, এন্টার করলাম। আমাদের যে পাসওয়ার্ডটা তৈরি হয়েছে সেটা বুঝবো কী করে? কোম্পানিটাকে শার্ট করে দাও, কোম্পানিটাকে শার্ট করে দিলাম। এবার আমার কোম্পানিটাকে খুলছি, তাই ইউজার নেম পেয়েছি। আমার ইউজার নেমটা ছিল অ্যাক্সেস, ACCESS 1 2 3 4, খুলে গেল। আবার যাচ্ছি, কোম্পানিকে শার্ট কোম্পানি, শার্ট কোম্পানি মানে কোম্পানিটাকে বন্ধ করে দিলাম। এবার আবার কোম্পানিটা খুলছি, ACCESS, তার পাসওয়ার্ড ভুল লিখলাম, 2 3 4 5, এবার নেবে না, 1 2 3 4, কোম্পানিটা তৈরি হয়ে গেল। পাসওয়ার্ড করার উদ্দেশ্যটা কি? কোম্পানিটা প্রোটেক্ট হয়ে যায়, কেউ কোম্পানির মধ্যে ঢুকতে পারবে না, তোমার কোম্পানি তোমারই রইবে, কেউ চাইলেও কোম্পানির মধ্যে এন্ট্রি করতে পারবে না, তোমার কাছে তোমার পাসওয়ার্ড। সুতরাং পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু কোম্পানির থেকে প্রোটেক্ট করে রেখে দিলাম। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এর পরের পার্টে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে, পরের পার্টে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কোম্পানির পাসওয়ার্ড যদি কেউ জেনে যায়, কোনোভাবে জেনে যায়, কোনোভাবে সন্দেহ হয় যে পাসওয়ার্ড কেউ জেনে গেছে, কোম্পানি পাসওয়ার্ড তোমাকে চেঞ্জ, তখন কী করতে হবে? পাসওয়ার্ডগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। অর্থাৎ কেউ যদি পাসওয়ার্ড জেনে যায়, সন্দেহ হয়, চেঞ্জ হয়, তাহলে কিন্তু তুমি চেঞ্জ পাসওয়ার্ড দাও। এই দেখো চেঞ্জ পাসওয়ার্ড। আবার দেখাচ্ছি কী করলাম, কোম্পানিতে গেলাম, কোম্পানিতে গিয়ে চেঞ্জ পাসওয়ার্ড, ওল্ড পাসওয়ার্ড কী ছিল 1 2 3 4, এবার নতুন পাসওয়ার্ড দিলাম 2 3 4 5, 2 3 4 5, আবার রিপিট করছি 2 3 4 5, কোম্পানিটা তৈরি হয়ে গেল। আবার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল, বুঝবো কী করে? কোম্পানিতে গেলাম, শার্ট করলাম, শার্ট হয়ে গেল, ঠিক আছে। এবার কোম্পানিতে খুললাম, ইউজার নেম কী ছিল? ইউজার নেম ছিল অ্যাক্সেস, CCESS, পাসওয়ার্ড আগে পুরনো পাসওয়ার্ড দেখবার চেষ্টা করি, 1 2 3 4, খুললো না। এবার নতুন পাসওয়ার্ড 2
3 4 5 খুলে গেল। ঠিক আছে, তাহলে কীভাবে পাসওয়ার্ড তৈরি করলাম, কীভাবে পাসওয়ার্ড আবার অল্টার করলাম তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। আমরা এখন ব্যাকআপ আর রেস্টোরে যাব। ব্যাকআপ বলেছি, আবার বলছি যে ডেটাগুলো আমরা কোথাও একটা সংরক্ষিত করে রেখে দেবো। আমার যে ডেটাগুলো আছে, যে ফাইলগুলো আছে, যে লেজারগুলো আছে, আমি কোথাও রেখে দিতে চাইছি। কোনো কারণে যদি কোম্পানির কোনো ডিলিট হয়ে যায়, কোম্পানি ডিলিট হয়ে যাওয়া বলতে কোম্পানির ট্যালিটা যদি কোনো রকমের ক্ষতিগ্রস্ত হয়, কোনো রকমের ভাইরাস ইনফেক্টেড হয়, তাহলে আমি সমস্ত ডেটাগুলো রেস্টোর করে নিতে পারবো আমার ব্যাকআপ ফাইল থেকে, ব্যাকআপ ফোল্ডার থেকে। ঠিক আছে, আমরা এখানে একটা ব্যাকআপ ফোল্ডার তৈরি করেছি গেমস বলে, ডি ড্রাইভে। সেখানে আমি যাবতীয় আমার এই কোম্পানির ডেটাগুলোকে আমি ব্যাকআপ করে রেখে দেবো। কোম্পানি যদি ডিলিট হয় তাহলে সেখান থেকে আমি রেস্টোর করবো। আমি কি করলাম, ডেটাতে গেলাম, ডেটা থেকে ব্যাকআপ আর রেস্টোরে ক্লিক করলাম, করে ব্যাকআপ করছি। দেখো ব্যাকআপ, কোথায় ব্যাকআপ করবো, সিলেক্ট ফ্রম ড্রাইভ, আমি যাচ্ছি ডি ড্রাইভে। ডি ড্রাইভে আমি গেমস ফোল্ডারটার মধ্যে রেখে দিতে চাইছি। আমি গেমস ফোল্ডারটার মধ্যে ফাইলটাকে রেখে দিতে চাইছি। এবার কি করবো, সিলেক্ট কোম্পানি, আমার কোম্পানিটার নামটাকে অ্যাক্সেস কম্পিউটার রেখে দেবো। নিলাম, নিয়ে এনলিস্ট করলাম, করার পর ইয়েস করলাম। ফাইলটা কিন্তু ব্যাকআপ হয়ে যাবে। দেখো এটা ব্যাকআপ হয়ে যাবে। ধরো এবার দেখাই, কোম্পানিটা কোনো কারণে আমার ডিলিট হয়ে গেছে, কোম্পানিটা ডিলিট হয়ে গেছে, কেউ ডিলিট করে দিয়েছে, তোমার কোনো কারণে ডিলিট হয়ে গেছে কোম্পানি। অ্যাক্সেস কম্পিউটারকে চুজ করলাম, ACCESS 2345 কোম্পানিটা করলাম। এবার কোম্পানিতে গেলাম, অডিটারে গেলাম, অল্ট ডি মারলাম, অল্ট ডি মেরেছি কিন্তু ডিলিট করার জন্য অল্ট প্লাস ডি, ওয়াই মারলাম, কোম্পানিটা ডিলিট হয়ে গেছে, নেই। ঠিক আছে, কোম্পানি কিন্তু নেই, আর কোম্পানিটা নেই। এবার আমি কি করছি, কোম্পানিটাকে রেস্টোর করবো। কি করে রেস্টোর করবো, আমার ট্যালিটারে করবো, কোম্পানিটা কিন্তু ডিলিট হয়ে গেছে, অলরেডি কোম্পানিটা ডিলিট হয়ে গেছে। কোম্পানিটাকে খুললাম, এবার আমার কিন্তু অ্যাক্সেস কম্পিউটার কোম্পানিটাকে আমি নেই, কিন্তু তোমাকে দেখালাম অ্যাক্সেস কম্পিউটার কোম্পানিটা কিন্তু নেই, দেখো নেই। এবার আমি এটাকে রেস্টোর করব। রেস্টোর করবো কী করে, ডেটাতে গিয়ে ব্যাকআপ আর রেস্টোরে ক্লিক করলাম, করবার পর এই রেস্টোরে ক্লিক করলাম, রেস্টোরে ক্লিক করলাম। দেখো অ্যাক্সেস কম্পিউটার আমি কোথায় আছে, D:গেমস, অর্থাৎ ওই ফোল্ডারে কিন্তু যেতে হবে, না থাকলেও কিন্তু D:গেমসে যেতে হবে, কারণ ওখানে আমি ব্যাকআপটা করছি। এবার দেখো নিলাম, নিয়ে এন্ড অফ দ্য লিস্ট করলাম, এন্ড অফ দ্য লিস্টে ক্লিক করলাম, এন্টার মারলাম। এবার এন্টার মারবার পর আমি ইয়েস করলাম, দেখো কোম্পানিটা রেস্টোর হয়ে গেল। বুঝবে কি করে, কোম্পানি ছিল না, কোম্পানি সিলেক্ট কোম্পানিতে যাও, দেখো অ্যাক্সেস কম্পিউটার একাডেমি কোম্পানিটা কিন্তু চলে এসছে। ঠিক আছে, আবার সেই পাসওয়ার্ড চাইছে, অর্থাৎ ACCESS অ্যাক্সেস 2345 কোম্পানি ক্লিয়ার। ব্যাকআপ আর রেস্টোর শিখে দিলাম। তাহলে আজকে আমি কী শেখালাম, কোম্পানি কীভাবে ক্রিয়েট করতে হবে,
কোম্পানি কিভাবে পাসওয়ার্ড করতে হবে, কোম্পানি কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এটা শিখিয়ে দিলাম। কোম্পানি কিভাবে ব্যাকআপ করতে হবে, কেন ব্যাকআপ করবে, কিভাবে যদি কোম্পানি ডিলিট হয়ে যায় কোনো কারণে তাহলে কিভাবে কোম্পানিকে রেস্টোর করে আবার সেই ডিলিট করা কোম্পানিকে ফেরত নিয়ে আসবে, তার ডেটাগুলোকে ফেরত নিয়ে আসবে, সেটা কিন্তু তোমাকে বুঝিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর মনে রাখবে আমরা অ্যাক্সেস কম্পিউটার একাডেমি, আমরা এখানে থেকে কিন্তু ট্যালি, আমরা এখন ট্যালি অথরাইজড পার্টনার, অর্থাৎ ট্যালি সার্ভিসের অথরাইজড পার্টনার। আমাদের এখান থেকে কিন্তু ট্যালির অরিজিনাল সার্টিফিকেট পাওয়া যায়, আমরা এখান থেকে কিন্তু ট্যালি সার্টিফিকেট দিতে পারি। সুতরাং এটা একটু মাথায় রেখো। যদি মনে করো যে তোমরা ট্যালি সার্টিফিকেট নেবে, অরিজিনাল ট্যালি থেকে সার্টিফিকেট নেবে, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।